আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাকটেরিয়াল ইনফেকশনের নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশনের গুরুত্বপূর্ণ এসপিএফ ক্লু জানার চেষ্টা করব, যা আমাদের আপকামিং এফসিপিএস পার্ট 1 মেডিসিন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন আলোচনা শুরু করি। নরমাল ফ্লোরা অফ স্কিন হচ্ছে স্টেফাইলোকক্কাস এপিডার্মাইটিস। স্টেফাইলোকক্কাস এপিডার্মাইটিস হচ্ছে নরমাল ফ্লোরা অফ স্কিন। সেন্টার লাইন ইনফেকশন করবে স্টেফাইলোকক্কাস এপিডার্মাইটিস। স্টেফাইলোকক্কাস এপিডার্মাইটিস সেন্টার লাইন ইনফেকশন করবে। পেরিটোনিয়াইটিস ডিউ টু পেরিটোনিয়াল ডায়ালাইসিস স্টেফাইলোকক্কাল এপিডার্মাইটিস। এখানে বলে রাখা ভালো, নোটসে এটি স্টেফাইলোকক্কাস এপিডার্মাইটিস বলা আছে, কিন্তু ডেভিডসনে বলা আছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। প্রস্থেটিক জয়েন্ট ইনফেকশন স্টেফাইলোকক্কাস এপিডার্মাইটিস। প্রস্থেটিক জয়েন্ট ইনফেকশন হয় স্টেফাইলোকক্কাস এপিডার্মাইটিসের মাধ্যমে। প্রস্থেটিক বাল্ব এন্ডোকার্ডাইটিস লেস দেন 2 মান্থ যদি হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেফাইলোকক্কাল এপিডার্মাইটিস ইনফেকশন হওয়ার চান্স বেশি। প্রস্থেটিক বাল্ব এন্ডোকার্ডাইটিস মোর দেন 2 মান্থ হিস্ট্রি স্টেফাইলোকক্কাস অরিয়াসের মাধ্যমে প্রস্থেটিক বাল্ব এন্ডোকার্ডাইটিস হয়েছে, এই জিনিসটা বুঝতে হবে। বুলাস ইম্পেটিগো উইথ ইন্ট্রাএপিডার্মাল স্প্লিটিং পাওয়া যায় স্টেফাইলোকক্কাস অরিয়াস ইনফেকশনে। অস্টিওমাইলাইটিসের মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। যদি অস্টিওমাইলাইটিসের সাথে সিকল সেল অ্যানিমিয়ার হিস্ট্রি থাকে, তাহলে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে সালমোনেলা। সেপটিক আর্থ্রাইটিসের মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। পেশেন্ট যদি ইয়াং সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে গনোকক্কাস। আইভি ড্রাগ ইউজার, হিস্ট্রি অফ নিউমোনিয়া, ক্যাভিটেশন অন চেস্ট এক্স-রে, মোস্ট কমন অর্গানিজম স্টেফাইলোকক্কাস অরিয়াস। আইভি ড্রাগস ইউজের বলে যদি কারো নিউমোনিয়া হয়, চেস্ট এক্স-রেতে ক্যাভিটেশন পাওয়া যায়, তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়াস দ্বারা ইনফেকশন বা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আইভি ড্রাগ ইউজার, অ্যাকুইট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অর্গানিজম হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, মানে লেস দেন 2 মান্থ যদি হিস্ট্রি থাকে, তাহলে সেটি অ্যাকুইট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অর্গানিজম হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্ট্রবেরি টাং পাওয়া যাবে স্কারলেট ফিভারে, কাওয়াসাকি ডিজিজে। পাস্টিয়া সাইন পাওয়া যাবে স্কারলেট ফিভারে, স্টেপটোকক্কাস পায়োজেন্সের মাধ্যমে হয়ে থাকে। ট্যাম্পন ইউজিং ওমেন প্রেজেন্ট উইথ ফিভার, র্যাশ, সার্কুলেটরি কোলাপস, এর কারণ হচ্ছে স্টেফাইলোকক্কাল টক্সিক শক সিনড্রোম। মোস্ট কমন ব্যাকটেরিয়াল কজ অফ মায়োকার্ডাইটিস হচ্ছে বরেলিয়া। Which cranial nerve most commonly affected by Lyme disease? Seventh cranial nerve most commonly affected by Lyme disease. Pathognomic for Lyme disease borrelia হচ্ছে red bull eyes pathognomic for Lyme disease. Most common genetic disease হচ্ছে leptospirosis. Only notable physical sign of leptospirosis হচ্ছে conjunctival congestion. Most common site of bubonic plague হচ্ছে groin. Bubonic plague এর most common site হচ্ছে groin. First sign of plague infection হচ্ছে dead rat. Cold enrichment and meningitis in newborn caused by which motile gram-positive bacterium? Listeria monocytogenes. Most common growth site for typhoid bacilli, Pear's patches. Nocardiosis most commonly occurs in lung.
কাদের বেশি হয়? ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদের লাংসে নকার্ডিওসিস সবচেয়ে বেশি হয়ে থাকে। হিস্ট্রি অফ IUCDUs, পেলভিক সাপোরেটিভ ডিজিজ অর্গানিজম হচ্ছে অ্যাক্টিনোমাইস ইসরায়েলি। মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া, এন্টারোটক্সিক ইকোলাই। Which toxin of E. coli is related to hemolytic uremic syndrome? Shiga-like toxin, barotoxin, O157H7. Antibiotic associated with diarrhea caused by which organism? Clostridium difficile, mainly Clostridium difficile অর্গানিজমের মাধ্যমে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি। In cholera, enterotoxin activates which enzyme in the intestinal epithelium? Adenylate cyclase. Point source outbreak occurs in which bacterial food poisoning? Clostridium perfringens. History of fried rice with watery diarrhea and cramps. যদি ক্র্যাম্পস প্রিডমিনেন্ট সিমটমস হয় এবং ডায়রিয়া যদি উইদিন 6 আওয়ার হিস্ট্রি থাকে, 6 আওয়ারের ভিতরেই শুরু হয়ে যায়, তাহলে সেটি হচ্ছে ব্যাসিলাস সেরাস। মনে রাখতে হবে যদি 6 আওয়ারের ভিতরে ডায়রিয়া এবং একই সাথে যদি ভমিটিং থাকে, নাউশিয়া ভমিটিংটা খুব বেশি থাকে, ডায়রিয়া ওই পরিমাণ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের হিস্ট্রিতে বুঝতে হবে সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস দ্বারা ডায়রিয়া হয়েছে। কিন্তু যদি হিস্ট্রি থাকে ফ্রাইড রাইসের ডায়রিয়া, ওয়াটারি ডায়রিয়া হয় এবং পেশেন্টের ক্র্যাম্পস থাকে, ক্র্যাম্পস প্রিডমিনেন্ট সিমটমস হয় এবং সেই ডায়রিয়া যদি 6 আওয়ারের ভিতরে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভেরিয়াস সেরিয়াস অর্গানিজম হিসেবে ধরে নিতে হবে। ওয়াশ লেদার এলিভেটেড grayish membrane on the tonsil found in diphtheria. চাইনিজ লেটার অ্যাপিয়ারেন্স পাওয়া যায় ডিপথেরিয়াতে। পেইনলেস ব্ল্যাক ইস্টার with history of touching contaminated animal product like wool, bone, hair, hide, animal caretakers. ডায়াগনোসিস হচ্ছে অ্যানথ্রাক্স। পেইনলেস ব্ল্যাক ইস্টার। আর যদি হিস্ট্রিতে থাকে অ্যানিম্যাল কন্ট্যাক্টের wool, bone, hair and hide অ্যানিম্যাল কেয়ারটেকার্সের, তাহলে সেক্ষেত্রে অ্যানথ্রাক্স ইনফেকশনের সম্ভাবনা খুব বেশি। হাই ডিগ্রি অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেল মেডিয়েটেড ইমিউনিটি বেশি, লিমিটেড স্কিন ডিজিজ লিমিটেড এবং অ্যাসিমটোমেটিক নার্ভ ইনভলভমেন্ট, তাহলে সেটা হচ্ছে টিউবারকুলার লেপ্রসি। সেখানে পাউসি বেসিলারি পাওয়া যায়, বেসিলির সংখ্যা 1 to 5। low grade cell mediated immunity, extensive skin involvement বেশি, cell mediated immunity কম এবং symmetrical nerve involvement, তাহলে সেটি হচ্ছে লেপ্রোমাটাস লেপ্রসি। মাল্টিবেসিলারি মাধ্যম হয় যেখানে বেসিলি more than 5। a vesicle or papules develop on the head, neck, arms after a cat scratch with regional lymphadenopathy। বার্টনেলোসিস হয়েছে বার্টনেলা হ্যান্সের মাধ্যমে। An obligate intercellular organism that survives in the extracellular environment causes Q fever। organism হচ্ছে কক্সিলা বার্নেটি। মোস্ট কমন tick-borne ইনফেকশন হচ্ছে রিকেটশিয়াল ফিভারস। এই ছিল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে গুরুত্বপূর্ণ SBA ক্লু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।